আপু, এবছর প্রীতম বেগুনের চারা বেশি চাই আমরা, কারণ এই বেগুনটা এত বেশি ফলন হয় কি আর বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। মনে এত খুশি লাগছে। সময় কিন্তু চলে যাচ্ছে, জানুয়ারি মাস প্রায় শেষ, আর 2-3 দিন আছে। ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের আরও তরসর করে গার্ডেনিং শুরু হবে। এরই মাঝে আমি এত চমৎকার চমৎকার তোমাদের কাছ থেকে কমেন্টগুলো পাচ্ছি। বিশেষ করে গত এক সপ্তাহ ভরে আমি এত কমেন্ট পেয়েছি, আমি নিজেও অবাক। সবাই আমাকে বলছে যে আপু, এবছর আমরা প্রীতম বেগুনের ফলনটা বেশি করব, প্রীতম বেগুনের চারা বেশি চাই, প্লিজ আপু আমাদের প্রীতম বেগুনের চারাটা তুমি দিবা। তোমার কাছ থেকে অনেক ধরনের বেগুনের বীজ কিন্তু আমরা নিচ্ছি, প্রীতম বেগুনের চারাটা তুমি নিজে করে দিবা। গত বছর 2025-এ যারা প্রীতম বেগুনের চারা আমার কাছ থেকে নিয়েছে, তাদের ছবিগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, আমার থেকেও অনেক বেশি ফলন তারা পেয়েছে, কারণ তারা চমৎকার করে বেড বানিয়ে প্রীতম বেগুনের ফলন করেছে। আর তোমরা সবাই জানো আমার বাগানে বড় হলেও বাগানটা আমার কিন্তু মেইন বেড খুবই কম। লাউয়ের মাচার নিচে জায়গা, সেখানে এবছর ডাটা করেছি, পটে পটে এইখানে সেইখানে বেগুন করেছি। জায়গার অভাবে কিন্তু অনেক কিছু করতেও পারিনি, কিন্তু আমার লাভলি ভিউয়ার্সরা ভাই আমার থেকে 2 কদম আগানো। এরা গ্রিন বিউটি, সাদা ডিম বেগুন, প্রীতম বেগুন, তাল বেগুন এত পরিমাণ করছে, আর ভেঙুরা বেগুন কি আর বলবো। আই এম সো প্লিজড, তোমাদের জন্য আমি অনেক হ্যাপি। তো তোমাদের কথা মাথার উপরে। তো চলো, আমি তোমাদের মনের আশা পূরণ করা শুরু করেছি। সেটা কিভাবে তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে রে ভাই সেই ট্রেটা, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে কিন্তু 2 ধরনের বেগুনের বীজ করেছি, তোমরা নিজেরাই বুঝতে পারবা। এই যে দেখো, আলহামদুলিল্লাহ, বীজের কোয়ালিটি সম্বন্ধে বলেছিলাম যখন নতুন লাগিয়েছিলাম, শুরু ভিডিও দিয়েছিলাম, 1-2টি গাছ হচ্ছিল। তোমরাও নিশ্চয়ই মনে ব্যথা পাচ্ছিলে, কি ব্যাপার গাছ কেন হচ্ছিল না। সময়ের আগে কোনো কিছুই হয় না। এই যে দেখতে পাচ্ছ, আমি যে প্রত্যেকটি সেলে সেলে কিন্তু লিখে রেখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এটা হচ্ছে দেখো গ্রিন বিউটি, এই যে জিবি লেখা আছে। তারপরে হচ্ছে আমার এখানে শুধু এই একটি ট্রে গ্রিন বিউটি, আর বাকিগুলোতে যদি দেখতে পারো, এই যে প্রীতম বেগুন, এই যে দেখো প্রীতম বেগুন, এই যে দেখো প্রীতম বেগুন, এই যে দেখো প্রীতম বেগুন, এই যে সবগুলো। তো কি পরিমাণ উঠেছে আর কত চমৎকার বীজের কোয়ালিটি তোমরা নিজেরাই দেখো। আমি তো ভাই অনেক হ্যাপি। আর এখন হচ্ছে এগুলো নিজের আপন মনে বাড়তে থাকবে। ইনশাল্লাহ রোজার আগে রিপোর্টিং করে ফেলবো, ফাইনাল রিপোর্টিং করব। যে পটে আমি তোমাদের গাছগুলো দিব সেই পটেই করব, 9 ইঞ্চির পটে করব। একটি পটে 2টি করে গাছ থাকবে। সব ডিটেলস তোমরা স্লোলি আমার ওয়েবসাইটে পেয়ে যাবা। তো এই হচ্ছে, তোমরা যারা জানতে চাচ্ছিলা যে আপু প্রীতম বেগুনের চারা এবছর বেশি করবা, আশা রাখছি তোমরা দেখে নিজেরা হ্যাপি। সুস্থ সম্মতভাবে আমি খুবই ভালো ওয়েতে দেখো কোকোপিটের ভিতরে আমি কি সুন্দর করে চারাগুলো করছি। তো তোমরা এইগুলোকে নজর রাখবা যে এরপর 2 পাতার পর যখন 3 পাতায় পদার্পণ হবে, কিছু কিছু গাছ কিন্তু এই যে দেখো, এই যে এটা কিন্তু 3 পাতা অলরেডি হয়ে গেছে। সো যখনই দেখবা যে 2 পাতা থেকে 3 পাতায় পদার্পণ হবে, তখন কিন্তু আরেকটু বড় হলে একটি স্পেশাল খাদ্য যায় আমার গাছে। তোমরা অনেকেই জানো যারা রেগুলার চ্যানেলে ভিডিও দেখো, নজর রাখতে থাকো, অবশ্যই পেয়ে যাবা। আশা করব এই ধরনের চারা, এই ধরনের গাছ দেখলে কার না মন ভালো থাকে। তোমরাই বলো কার মন খারাপ থাকতে পারে। এই রকম চারা যখন দেখি না প্রতিনিয়ত, এগুলো এখন দেখে আমার এত ভালো লাগছে যে কত চমৎকার করে। আবার দেখো ঘরে কত সুন্দর সন্তানের জন্ম হয়ে গেছে। এইগুলো হাঁটি হাঁটি পা পা করে এক পট থেকে আরেক পট, আরেক পট থেকে আরেক পট, আরেক পট থেকে বাহিরে মেন বাগানে এক সামার চলে গেছে, আরেক সামার কিন্তু চলে এসেছে। তো এই যে জিনিসগুলো নিয়ে যদি থাকি না, মনটা অনেক ভালো থাকে, হ্যাপি থাকে। মনের ভিতরে কোনো কুটনামি আসে না, মানুষের বিরুদ্ধে কোনো খারাপ কিছু আসে না, কারণ আমাদের চতুর্দিকে আমাদের ব্রেনটা ঘোরেই তো এই দিকে। আর অনেক সময় আমি একটি জিনিস তোমাদেরকে বলবো আজকে ভিডিও থ্রুতে, অনেক সময় অনেক কথা বলি, অনেক বন্ধুবান্ধব আছে, অনেক আত্মীয় স্বজন আছে, বা অনেকেই আছে নিজের ভিতরে নিয়ে নেয় জিনিসটা। তোমরা একটা জিনিস চিন্তা করবা, তোমরা কেন নিজের ভিতর নিবা? শত্রু বলো, মিত্র বলো, ভালো বলো, খারাপ বলো, বন্ধু বান্ধব বা আশেপাশে দেখতে হয় না, বা অনেক জায়গায় খুঁজতে হয় না, নিজের ফ্যামিলিতে একবার তাকাও, সেখানেই পেয়ে যাবা। কারণ মানুষ শত্রু খোঁজে বাহিরে আশেপাশে, কিন্তু আমি বলবো আমাদের শত্রু থাকে ভাই আমাদের নিজেদের ফ্যামিলির ভিতরেই। তাই মানুষ পর্যন্ত যাওয়ার কোনো দরকার হয় না। তাই সবাইকে একটা কথা বলবো, যখন কিছু বলি তখন সেটা নিজের মধ্যে নিবা না যে কথাটা তোমাকেই বলছি।
তখনই নিবা যদি মনে করো তুমি আমার সাথে রং করেছো, তুমি আমার সাথে খারাপ কিছু করেছো, তার মানে তুমি বুঝে নিবা যে সেটা তোমার জন্য। তুমি যদি মনে করো আমার সাথে খারাপ কিছু করনি, তাহলে আমি যত কিছুই বলি না কেন সেটা কেন তোমার গায়ে লাগবে, সেটা বলো তো দেখি। তো যাই হোক, এই যে দেখো এসব করতে গিয়ে যে কত আনন্দ পাচ্ছি আর কত আনন্দ যে লাগে কি আর বলবো, বলেও শেষ করা যায় না। আরও একটি মজার জিনিস, আমার লাভলি ভিউয়ার্স আরও জিনিস নোটিস করেছে যে আপু এই দুটি হাত দিয়ে তুমি কত সুন্দর বাগানের মাটি কোপাও, তোমার পটের মাটি কোপাও, সেই রকম করে যদি তোমার চুলের মাটিগুলোকে একটু কোপাতা অনেক ভালো হতো। তুমি তোমার চুলগুলো পাগলের মতো না রেখে একটু বেঁধে টেঁধে রাখে আমাদের সামনে আসতে পারো না? আপুরা ভাইয়ারা তোমাদের অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এইভাবে নোটিস করছো। তোমরা তো জানো যে আমার ঘরে এক আমেনা বুড়ি আছে, ও আমাকে জ্বালাইতে জ্বালাইতে আমার কলিজাটাকে ভাজা ভাজা করে ফেলে। সো ওকে নিয়ে, আমার এই গাছপালা নিয়ে, সংসার নিয়ে আমার না নিজের প্রতি ওই নেশাটা থাকে না, এগুলি করার সময় থাকে না যে একটু চুলটা চিরুনি করবো। এই যে দেখো আজকে শাওয়ার করছি, এইভাবেই চুল শুকাই গেছে, আমি চিরুনিও করি নাই, দেখতেই পাচ্ছ এই যে আমি কিন্তু চিরুনিও করিনি, এই যে দেখো এমনিই শুকাই গেছে, পাট আছে না পাটের ফেওয়া হয়ে গেছে। তো যাই হোক সেসব কথা বাদ দেই, আরও একটি কথা, তোমরা যারা মেগা অফারে আমার ওয়েবসাইট থেকে labonikichen.co.uk আমার ওয়েবসাইট থেকে যারা মেগা অফারে অনেক বীজ নিচ্ছ, সাথে একটা করে এক্সট্রা প্যাকেট পাচ্ছ, আমাকে সবাই মেসেজে জানাচ্ছ আপু এক্সট্রা প্যাকেট তুমি আমাদের জন্য পাঠাচ্ছ। প্যাকেটটা একটু ভালো করে তোমরা পড়ে দেখো, সেখানে কিন্তু আমি লিখে দেই গিফট। জি হ্যাঁ, তোমাদেরকে আমি সেগুলো হচ্ছে গিফট হিসেবে দেই বীজগুলো, সেটা নিয়ে টেনশন করার কিছুই নেই। তোমরা যারা আমার ওয়েবসাইটে বীজ অর্ডার করো বা গাছ অর্ডার করো, আমি বরাবরই চেষ্টা করি তোমাদেরকে একটা গিফট দেওয়ার জন্য, এতে করে যেন তোমাদেরও ভালো লাগে যে না আপুর কাছ থেকে আমরা 5টা বীজ নিয়েছি, ওই বীজটা নিতে পারলাম না, হয়তো বা অনেক সময় দেখা যায় 5টি অর্ডার করার পর আমাদের কাছে টাকাটা থাকে না, বা মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে, ইস আর একটু টাকা খরচ করলে ওই বীজটাও নিতে পারতাম। এই যে মনের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা না, সেই জিনিসটা দূর করার জন্য আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে তোমাদের একটা মিক্স গিফটের বীজ দিয়ে দেওয়ার জন্য। তো এতে করে দেখা যায় ওই মিক্স গিফটের বীজের ভিতরে হয়তো বা তোমাদের পছন্দের বীজগুলো তোমরা পেয়ে যাবা, তাই এটা নিয়ে টেনশনের কিছুই নেই। গতকালকে তোমরা যারা মিক্স লাউয়ের বীজের অর্ডার করেছো, আজকে সকালবেলা সেটা পোস্ট করে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। তো তোমরা ঝটপট করে আমার ওয়েবসাইটে যাও labonikichen.co.uk, এখনো পর্যন্ত 100টি বীজের মেগা অফার চলছে, 120টি বেগুন বীজের মেগা অফার চলছে, মিক্স লাউয়ের বীজের মেগা অফার চলছে, ইন্ডিভিজুয়ালি বীজের তো চলছেই অফার। সো এখন যদি যাও স্পেশাল অফারে তোমরা অনেক বীজ পেয়ে যাবা labonikichen.co.uk, সেখানে গেলে সচক্ষে দেখতে পাবা আমার বাগানের একদম স্পষ্ট রিয়েল ভিডিও। সেখান থেকে আমি ফল কালেক্ট করে আমার নিজের হাতে বীজ কালেক্ট করে তোমাদেরকে আমি দিচ্ছি, তার মানে এগুলোর কোয়ালিটি আমি গ্যারান্টি দিতে পারি। তোমরা নিজেরাই বুঝতে পারো বীজের কোয়ালিটি ভালো না হলে কখনই কিন্তু এইরকম চারা তোমরা বানাতে পারবে না, নেভার এভার। 2 পাতা হওয়ার পরপরই লেগি হয়ে যাবে, আর হচ্ছে ফলনও খুব একটা ভালো হবে না। অনেকে আমার কাছে জানতে চেয়েছো লেগি মানেটা কি, তো এই ভিডিওর পরে পরবর্তী একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব লেগি মানে কি। তো ঝটপট করে মোবাইলটা রাখো, labonikichen.co.uk যাও, ভালো মানের বীজ, যা হরেক রকম বেগুনের বীজ পাবা, হরেক রকম মরিচের বীজ পাবা, মেগা অফারে অনেক বীজ পাবা, যেটা তোমাদের পছন্দ ঝটপট করে নিয়ে নাও। আর একটি কথা, যারা খাটো জাতির সিম, স্পেশাল সিম চাচ্ছ, খুবই সীমিত স্টক আছে, আই থিঙ্ক সো 3 to 6 or 3 to 5 কোয়ান্টিটি রয়েছে, ঝটপট করে নিয়ে নাও। শেষ হয়ে গেলে যতই চাও দিতে পারবো না, আমি নিজে না খেয়ে তোমাদের জন্য খাটো জাতের সিমের এই 200 বীজ কালেক্ট করেছি, এখন হয়তো বা হাতে গুনে আর 3 থেকে 4টি স্টকে আছে, তোমাদের দরকার হলে নিয়ে নিতে পারো। খাটো জাতির সিম কিন্তু এটা বুঝাচ্ছি, খাটো জাতির সিম হচ্ছে আমাদের আঁঠু থেকে রান পর্যন্ত গাছ হবে, শিম দিয়ে ভরে যাবে, এটা হচ্ছে খাটো জাতের সিম। আর খাটো সিম হচ্ছে যেটা হচ্ছে আমাদের চিটাংয়ের সিম বলে অনেকেই, সেই সিমটা হচ্ছে, সিমে হচ্ছে খাটো, খাটো সিম ভিতরে বড় বড় বীজ, ওইটা হচ্ছে খাটো সিম। আর খাটো জাতের সিম মানে গাছটাই হবে খাটো, যেটা হচ্ছে খাটো সিম যেটা, সেটা স্পেশাল সিম নামে পরিচিত, এটা হচ্ছে
সিলেটের সিম। আর যেটা আশিনা সিম, এটাকে অনেকে আমাদের নরসিংদীর সিমও বলে থাকে। আশিনা সিমটাও আমার কাছে স্টকে অনেক অল্প আছে, তোমরা গিয়ে দেখে আসো কোয়ান্টিটি কয়টা আছে। আই থিঙ্ক সো 4 or 5 আছে। তো তোমরা ঝটপট করে অর্ডার করে ফেলো। এগুলো কিন্তু মার্চ মাস থেকে লাগাতে হবে, কিন্তু বীজ কিন্তু আগে থেকে নিয়ে নিতে হবে। যারা অধিক চালাক, আমি কিন্তু বরাবরই বলে আসছি, বেগুন, মরিচ, টমেটো জানুয়ারির 10 তারিখ পর্যন্ত তোমরা লাগাতে পারবা। সরি, ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত এই 3টা, আর বাকিগুলো মার্চের 10 তারিখ থেকে লতালো গাছগুলো। কিন্তু রে ভাই, মানে হর হামেশা লাউয়ের বীজ তোমরা নিচ্ছ, করলার বীজ, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুল, মানে শশা। আমি চিন্তা করে দেখলাম আমার থেকে তোমরা বেশি স্মার্ট। কেন? কারণ আউট অফ স্টক হয়ে গেলে যারা আমার কাছে চেয়ে রাখছো, আমি কিন্তু তাদেরকেও দিতে পারবো না। যারা ফেসবুকে আমাকে অর্ডার করেছো, আমি ইনশাল্লাহ সেগুলো তোমাদের ডেলিভারি দিয়ে দিয়েছি। আর মেসেঞ্জারে যারা আমাকে নক করেছো, তারা বাসায় এসে নিয়ে যাবা। কারণ হচ্ছে সেটা আমি দিতে পারবো না, ওইটা হচ্ছে তোমরা একটু বেশি দূর থেকে অর্ডার করছো। বেশি দূর মানে এখন তোমরা বলো না ইউকে সব জায়গায় আমি পোস্ট করি, দেশের বাহিরে অস্ট্রেলিয়া থেকে। আর আমাকে ইউএসএ থেকে অনেক আপুরা আমার কাছ থেকে চারা পিতার মরিচের বীজ চাচ্ছ। আপু, আই এম সো সরি, সেখানে আমি চাইলেও দিতে পারবো না, কাস্টমসের প্রবলেম থাকে। তোমরা যদি কাস্টমসটা দেখে থাকো, আমি পাঠাতে পারবো। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অ্যাট এনি টাইম। তোমরা যখন চাইবে তখনই দিতে পারবো, কিন্তু একটাই সমস্যা কাস্টমস, এটা যদি তোমরা দেখে গ্যারান্টি দিতে পারো, আমরা আজকে তোমরা অর্ডার করলে আমি কালকেই পাঠিয়ে দিব, এইটুকু গ্যারান্টি। তো বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ।